السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সকলে প্রাণ খুলে মহব্বতের সহায় পড়ে আল্লাহুম্মা দেখুন সাউন্ড কম আছে। وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآلهم. हुनए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, जमन दहर में कलियों का तबस्सुम भी न हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ फिसालिही सल्लु अलैहि वालिहिम. नसीमा जनबे बतहा गुजर कुन जको आलम मुहम्मद रा खबर कुन. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ फिसालिही सल्लु अलैहि वालिहिम. সম্মানিত সভাপতি ও আমার সামনে অভিষ্ট আমার শ্রদ্ধ মুরব্বীগণ, আমার বড় ভাইয়েরা এবং ছোট ভাইয়েরা, সকলে প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে আজ এখানে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াজিমে সুলতানিকা। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা করে নিলাম। তো
বর্তমান পৃথিবীতে আমাদের সব কিছু ঠিক আছে, আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সবাই ঠিক আছে, কিন্তু ইমান ঠিক নাই, ঠিক কি না? ইমানের ঘাটতি হয়ে গেছে। শেষ জামানায় হাদিস আসছে, শেষ জামানায় সমস্ত মসজিদগুলো ফাঁকা হয়ে যাবে, বিল্ডিং হয়ে যাবে, কিন্তু তার মধ্যে কোনো ইমানদার লোক খুঁজে পাওয়া যাবে না। কার কথা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন বোধহয় প্রতিটা গ্রামে মহল্লায় টাউনে বাজারে সমস্ত জায়গায় মসজিদগুলো সব ফাঁকা টাইতে, তাই না? কোনো মসজিদ নর্মালিটি নাই। হ্যাঁ আছে, খুবই কম, কিন্তু অধিকাংশই সেই কথাই চলে আসছে, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ইমান আমাদেরকে পাকা করতে হবে। আগে ইমান ছিল, আগে সব মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন সমস্ত মসজিদ পাকা, ইমান হয়েছে কি কাঁচা, তাই না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা বিহি যাওবিহি শাইউম মিনাল কুরআনিল কারীমি কাল বাইতিল গরীব। সাদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন, যেই সিনার ভিতরে ইমান নাই সেই সিনাটা একটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে যা থাকে, যেরকম বিরান বাড়ি থাকে, সেখানে থাকে টিকটিকি থাকে, তেলা পোকা থাকে, সেখানে বেজি থাকে, শেয়াল থাকে, সাপ থাকে, সুতরাং সেখানে শয়তান থাকে। সুতরাং হাদিসে বলেছে, যেরকম যে দেহের ভিতরে ইমান নাই, বিরান বাড়িতে যা থাকে, ইমান শূন্য দেহের ভিতরে ওইগুলো থাকে, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে আমাদের ইমানকে আমাদের মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বলেছেন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আলো আলকে জাহান্নাম থেকে বাঁচাও। সো তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, নামাজ পড়লে রাখলে, হজ করলে, জাকাত করলে, দিলাম, সব কিছু করলেন, কিন্তু নিজের স্ত্রী নামাজ পড়তেছে কিনা সেদিকে তুমি খেয়াল করলে না। নিজের সন্তান সন্ততি ছেলেমেয়েরা নামাজ পড়েছে না, সেদিকে খেয়াল রাখলে না। নিজের ভাই নামাজ পড়েছে না, সেদিকে খেয়াল রাখলে না। তোমার পিতামাতা নামাজ পড়ে কিনা তুমি তা খেয়াল রাখো না। তোমার বোন বোনাই আত্মীয় যারা আছে নামাজ পড়ে কিনা তুমি খেয়াল রাখো না, তাকে নামাজ দাওয়াত দাও না। সুতরাং তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করলে, কিন্তু জাহান্নাম থেকে তুমি বাঁচতে পারবে না। পারবা? পারবে না। কিয়ামত দিন, যেদিন কঠিন বিচার আচার শুরু হবে, কোন দিন? কিয়ামতের দিন। এই কিয়ামতের দিন যখন বিচার আচার শুরু হবে, নিজের ছেলে নিজের পিতাকে চিনবে না, নিজের মা মাকে চিনবে না, নিজের ভাই ভাইকে চিনবে না, নিজের বন্ধু বন্ধুকে চিনবে না, নিজের আপনজন আপনজনকে চিনবে না। চিনবে? চিনবে না। সেদিন সব দূরে পালিয়ে যাবে, সবের আত্মীয়জন নিজের আপনজন নিজের কাছ থেকে পালিয়ে যাবে। সেদিন কাউকে কেউ চিনবে না। সেই কঠিন দিন হবে সেই কিয়ামতের দিন। সেই দিন নিজের সন্তানকে যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, নিজের সন্তানের যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, তখন ওই সন্তান বলবে, রব্বুল আমিন, আমি একা জাহান্নামে যাব না, আমার পিতামাতাকে আমি না নিয়ে জাহান্নামে যাব না, পিতামাতা নেতাগুলিকে না নিয়ে জাহান্নামে যাব না, কারণ আমি দুনিয়াতে অন্যায় কাজ করেছিলাম, অসৎ কাজ করেছিলাম। সেই কাজকে আমার পিতামাতা কোনোদিন আমাকে বলে নাই, এই তাস খেলিস না, জুয়া খেলিস না, সিনেমা দেখিস না, এই অন্যায় কাজগুলো করিস না, শিরক করিস না, বড় বড় পাপ করিস না, চুরি করে ডাকাতি করিস না, খুন খারাপি করিস না, ইসলাম বিরোধী আন্দোলন করিস না। সুতরাং এরকম কথা আমাদেরকে বলে নাই আমাদের পিতামাতা। এখন যদি আমাদেরকে রব্বুল আমিন জাহান্নাম যেতে হয়, তাহলে ওই পিতামাতা নেতাগুলিকে নিয়ে আসো, সকলেরকে গলায় পাড়া দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে আমি জাহান্নামে যাবো, আমরা একা আজ জাহান্নামে যাব না। বাজাবে? বাজাবে না। আল্লাহ তিনি বলেছেন, তুমি নিজে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তুমি ইসলামে প্রবেশ করলে আংশিকভাবে, সম্পূর্ণ প্রবেশ করলে না, তাহলে তোমার ওই ইসলামের তুমি আল্লাহ দরবারে মুসলমান বলে তুমি পরিগণিত পারলে না। পারলে না। আল্লাহ তিনি বলছেন,
তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মাইকে দেওয়া আছে, মাইকে এটা যাচ্ছে, হ্যাঁ মাইক বন্ধ করে। তোমরা মুসলমান হয়ে, ঠিক আছে, তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সুতরাং মুসলমান শুধু আমরা নামে মুসলমান, কামে মুসলমান না, ঠিক কিনা? আমরা কি শুধু গরুকে মুসলমান, তাই না? গরু জমের খাতে তাই না? কিন্তু আসলে প্রকৃত মুসলমান আমরা হতে পারি না। আমাদের মুসলমান হতে হলে, প্রকৃত মুসলমান হতে হলে আমাদের ইমানকে পরিপূর্ণ ইমানদার হতে হবে। নিজে নামাজ পড়তে হবে, নিজের ছেলে মেয়ে বউকে, নিজের আপনজনকে নামাজ পড়াতে হবে। কোনো অন্যায় কাজে লিপ্ত হওয়া যাবে না, আল্লাহ রাসূল বিরোধী কোনো অন্যায় কাজে লিপ্ত হওয়া যাবে না, কোনো মানুষকে হত্যা করা যাবে না, মারা যাবে না, কোনো মানুষকে গালিগালাজ করা যাবে না, যাবে না। কারণ এই নীতি কার নীতি আসছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ আমাদের জীবনের সঙ্গে যদি আমাদের রাসূলের জীবনের মিল না হয়, তাহলে ওই দিন আমরা মুক্তি পাবো না। পাবো না। কিয়ামত দিন কঠিন সময় যখন নবী দেখতে পাবেন যে আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি কান্না শুরু করবেন। আল্লাহর উপর আমি বলবেন যে নবী আপনি কাঁদেন কেন? আজকে তো আপনাকে আমি কাউসার দান করেছি, আপনাকে মাকায়ে মাহমুদ স্থান দিয়েছি, উপরে স্থান দিয়েছি, আপনার কাছে কাঁদা দিন নয়, আপনি কাঁদবেন না। তখন নবীজি বলবেন যে রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি আমার উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছে, এজন্য আমি কাঁদতেছি। আল্লাহ বললেন যে রাসূল আপনাকে ক্ষমা দিলাম, আপনার উম্মতকে আপনি বাছাই করে নেন। নবীজি সেদিন বাছাই করা শুরু করবেন নিজের উম্মতগণকে। যখন বাছাই করা শুরু করবেন, তারা যারা প্রকৃত উম্মত হবে, যারা আল্লাহর খাঁটি খাত বান্দা ছিল দুনিয়ায়, তাদের এই তারা উযু করেছে বাজত্ব, তাদের মুখটা উজ্জ্বলে জলজল করবে, জলজল করে উজ্জ্বলতায় তাদের যেগুলো পানি দিয়েছে ওদের সময় সেখানে জলজল করবে, যেখানে পানি দিয়েছে সেখানে জলজল করবে। সুতরাং সেদিন এই দৃশ্য দেখে নবীজি তাদের উম্মতকে চিনে নেবেন। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহর খাঁটি খাত বান্দিতে পরিণত পারছিল না, যারা নবীজির উম্মতে পরিণত খাঁটি উম্মতে পরিণত হয়েছিল না, ওই দিনকে তাদের চেহারা উজ্জ্বল দিবে না, তাদের হাত পাগুলো চমক দিবে না, আর তাদেরকে রাসূল ডাকবেও না। তাই বলবেন সোকান লিমান বাইরা লিমান বাদি, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না, তুমি আমার উম্মত না। বলে তো হুজুর আপনার উম্মত, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজকে দাওয়াত করেছি। বলছে না তুই মুনাফিক ছিলি, তুই আল্লাহর খাঁটি খাস বান্দিতে পরিণত হতে পারছিলেন না, তুই আমার উম্মতের খাঁটি উম্মত বলে পরিণত হতে পারছিলেন না, তুই ছিলি আব্দুল উবাইয়ের স্বামী, সেদিন মুনাফিক ছিল, আমার পিছনে নামাজ পড়েছে সারা জীবন, কিন্তু আমার বিরোধে সে করেছে, তাই না? এই আব্দুল বিন উবাই তিনি রাসূলের পিছনে জুব্বা পরে তিনি পাঁচওয়াক্ত নামাজ পড়েছেন। এরপর এই আব্দুল্লাহ বিন উবাই বেরোয় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, যারা কাফেরের দল ছিল তাদেরকে সব কথা বলে দিচ্ছে রাসূল, এই কথা বলেছে, সেই কথা বলেছে, এই করলে পালাবো, এই করলে পালাবে, তোমরা এই বিরোধিতা করো, তা না হলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। কার কথা ছিল? আব্দুল বিন উবাইয়ের কথা ছিল। এখন এই তাদের দলে যারা শামিল হবে, কিয়ামত দিন এরা মুক্তি পাবে না? পাবে না। আমার ভাইয়েরা, কিয়ামত দিন আমাদের কঠিন অবস্থা শুরু হবে। আমাদের জীবন ক্ষণেকের, আমরা এসে নেই, আমাদের জীবনটা যেরকম কচুর পাতায় যেরকম পানি পড়লে যেরকম একটা স্থায়িত্ব থাকে, কিন্তু এর থেকে আমাদের জীবনটা আরও ক্ষণস্থায়ী, ঠিক কি না? এই যে আমি বসে আছি কথা বলছি, আপনারা যারা আছেন হঠাৎ করে হাঁটাহাঁটা করে, তাহলে সময় সময় দেবেন। এই ধরো হসপিটালে নাও, নিতে শেষ, তাই না? সময় না, শেষ হয়ে গেল আপনার জীবন, এই জীবন শেষ হয়ে গেল। আর এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আর পরকাল হচ্ছে চিরকাল, কোটি কোটি, সে বছরের কোনো শেষ নাই, সে জীবনের শেষ নাই। মুসলিম শরীফে হাদিস আসছে, জানের ময়দানে, জানার ভিতরে
মানুষকে এত প্রশস্ত করে বাড়ানো হবে যেন মনে হবে একটা সে অনেক বড় একটা হাতির মতন মানুষ। হাদিস এরকম আসছে, জান্নাত বিশাল জান্নাত, সেখানে পড়ার জন্য একটা মানুষ যথেষ্ট হবে। একটা মানুষই ওই জাহান্নাম পুরোটা প্রশস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এত রকম আযাব সৃষ্টি করেছে। তাফসীরে এসেছেন জান্নাতের ভিতরে যাদেরকে চিরকালের জন্য জাহান্নাম তাদেরকে নিযুক্ত করা হবে, তাদেরকে লোহার সিন্ধুকের মধ্যে আটকে দেওয়া হবে। এরপর তারপরে 80টা সিন্ধুক তারপরে লাগাই দেওয়া হবে, যাদের একজন আজাব আরেকজন না দেখতে পাই। আমাদের অনেক কঠিন আজাব সেখানে তৈরি করা হয়েছে। আমার ভাইয়েরা, দুনিয়া আসছে আমাদের উপরে গ্রহণ করার জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আসছে আখিরাতে শস্য ক্ষেত। যেরকম দুনিয়াতে আমরা জমিনে যদি আমরা ধান কাট খাইতেন না করি, তাহলে আমাদের যেরকম ঘরে কোনো ফসল দিয়ে ওঠে না, আমরা কিছুই খাইতে পারি না। আমরা যদি হাটের দিন যদি হাট বাজার না করে নেয়, তাহলে আমাদের আমাদের যারা আছে কেউ রান্না করতে পারে না। সুতরাং কিয়ামত দিন পরকালের জন্য আপনি এই দুনিয়ায় যদি আপনি ওই দিনের জন্য আপনি কিছুই না নিয়ে যান, তাহলে ওই দিনে আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত জ্ঞানের ওই ব্যক্তি যে তার হায়াত থাকতে দুনিয়ায় সে পরকালের জন্য কাজ করলো, সে হলো জ্ঞানী। আর যে ব্যক্তি হায়াত থাকতে পরকালের জন্য কাজ করলো না, সে সব জ্ঞানী নির্বোধ। ঠিক কিনা? যারা জ্ঞানী, যারা জ্ঞানবান, যারা অনেক বড় বিজ্ঞানী, তার নাস্তিক হয় না। যারা ক্ষুদ্র জ্ঞানের লোক, এরা অনেকে নাস্তিক হয়, তাই না? বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নাস্তিক ছিল, বাংলা বিভাগের একজন প্রভাষক। এই প্রভাষক নাস্তিক ছিল, বলতো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন অনেক জ্ঞানী। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন বিদেশ থেকে ডিগ্রি আনলেন, ডক্টর ডিগ্রি, এরপরে তিনি বলতেন যে নামের আগে তোমাদের অনেক ডিগ্রি থাকতে পারে, কিন্তু যাদের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নেই, আল্লাহ রাসূলের জ্ঞান নেই, তো তারা হচ্ছে মূর্খ পণ্ডিত। তারা কি? মূর্খ পণ্ডিত। তোমাদের কোনো জ্ঞান নাই, তোমরা ডিগ্রি আনতে পারো, কিন্তু তোমাদের কোনো জ্ঞান নেই। আমাদের জাতি কবি নজরুল ইসলাম, তিনি যে কবিতা সাহিত্য রচনা করে গেছেন, তার প্রত্যেকটা কোরআনুল কারীমের তাফসীর হয়ে বেরোচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ এতই বড় নিয়ামত দিয়েছিলেন তাকে। ডক্টর জাকির নায়েক, তিনি ভারতের একজন বড় ইসলামিক চিন্তাবিদ। তিনি কোরআন হাদিস থেকে এমন সুন্দর করে বলেন, মানুষ অনেক শিক্ষিত লোক তার আলোচনা শুনতেই থাকে। সুতরাং আল্লাহ পাক সকলকে হিকমত দেন না, আল্লাহ পাক সকলকে জ্ঞান এই কোরআন হাদিসের জ্ঞান দেন না। যাদেরকে দেন তারা খুলে তারা আল্লাহ রসুলের সঠিক কথাগুলো বলতে পারেন। সুতরাং আমরা যারা জ্ঞানী, আমাদেরকে পরকাল নিয়ে চিন্তা করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরকাল নিয়ে এক ঘন্টা চিন্তা করবে, আমার পরকাল নামে, আমার নাম রাসূলের নিয়ে, আমার জাহান্নাম নিয়ে, কবর নিয়ে, যারা পরকাল নিয়ে 1 ঘন্টা চিন্তা করবে, তারা আমল নামায় রব্বুল আমিন 60 বছরের সব লিখে দেবেন। সুবহানাল্লাহ। শুধু 1 ঘন্টা যদি আমরা রাসূল করি পরকাল নিয়ে, তাহলে আল্লাহ পাক আমাদের সকল আমল নামায় 60 বছরের সব লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে পরকাল নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ তিনি বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তিনি বলেন, হে বান্দা, এই মাটিতে তোকে আমি সৃষ্টি করেছিলাম, আবার এই মাটি তোকে ফিরে নিচ্ছি, আবার কিয়ামত দিন আবার তোকে এই মাটি থেকে আমি আবার জিন্দা করবো। যেরকম সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে মরবো না? এখানে এই খাটি আছে মসজিদে, এই খাটে আমাদের আয়োজক, কায়লক, পোষক, দর্শক সকলকে এই খাটে একদিন করা লাগবে না? লাগবে। সুতরাং এই কোরআনের কথা মিলে যাচ্ছে না? সব মিলে গেছে। কিন্তু বলতে পারেন
কিন্তু অনেক রে বাঘে খালো, কুমিরে খালো, পানিতে পুষলো, এদের কি হবে? এদের দেহ পৌঁছে যায়, কিন্তু রুহু কোথায় যায়? আল্লাহকে যায়। এই রুহু থেকে আবার তাদেরকে জিন্দা করবেন। যেরকম একটা সিম যে নষ্ট হয়ে যায়, সিমের নাম্বার থাকে না, নাম্বার থেকে এই নাম্বার দিয়ে সিম তোলা যায়। সিম দিয়ে আপনি তুলে আর ভেঙে ফেলেন, আবার এই নাম্বার দিয়ে তোলা যাবে। সুতরাং আমাদেরকে আল্লাহ পাক এই রুহু তিনি তাকে চলে যায়, রুহু থেকে কিয়ামত দিন হাজির করবেন এবং আমাদেরকে এই বিচার আচার করে আমাদেরকে জান্নাত জাহান্নামে আমাদেরকে দিবেন। আমার ভাইয়েরা, আমরা যদি ইমানদার না হই, আমরা মরলে পারে আমাদেরকে কবরে নিলেই আমাদেরকে ফেরেশতারা 40 কদম পারার পর আমাদের ফেরেশতা চলে এসে কবরে এসে প্রশ্ন করবে। কয়টা? 3টা। এই 3টা প্রশ্ন খুব জটিল কথা। এই 3টা প্রশ্ন আপনি উত্তর দিতে পারবেন যদি আপনি খাঁটি খাদ আল্লাহর বান্দায় পরিণত না হন, রসুলের খাঁটি উম্মাত না হন, তাহলে আপনি এই 3টে প্রশ্ন উত্তর কোশ্চিন কালে দিতে পারবেন না। পারবেন না। প্রথম প্রশ্ন হচ্ছে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রবকে। এখন যদি বান্দা যদি আল্লাহর খাঁটি বান্দে পরিণত না হয়, যদি রসুলের খাঁটি উম্মাত না হতে পারে, তাহলে বলবে যে আমি জানি না, রবকিরা আমি জানি না। এরপর বলা হবে, আমার দিনটা, তোমার দিন কি? এই ব্যক্তি নাফারমান ব্যক্তি উত্তর দিতে পারবে না, বলে আমি দিন কারে বুঝি না। এরপরে বলাবে, আমার নবুকা, তোমার নবীকে। তখন নবীকে হাদিস আসছে 3 রকম বর্ণনা আসছে। হুজুরকে সরাসরি দেখানো হবে, অথবা হুজুরকে আকৃতি দেখানো হবে, অথবা হুজুরের নাম নেওয়া হবে। যদি এই ব্যক্তি যদি কাফের হয়, মুমিন হয়, মুনাফিক হয়, সে বলবে আমি চিনি না, নাউজুবিল্লাহ। আর যদি ব্যক্তি ইমানদার এই মুমিন হয়, বলবে মান রব্বুকা, তোমার রবকে। বলবে রব্বি আল্লাহ, আমার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমার দিনুকা, তোমার দিন কি? বলবে দিনুল ইসলাম, আমার দিন আছে ইসলাম। এরপর আল্লাহর নবীকে দেখানো হবে, বলাবে এই লোকটাকে, বলবে নবীউনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম আমিন। এই ব্যক্তি হচ্ছে আমাদের নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন গায়েব থেকে একটা আওয়াজ আসবে, আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, আর কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা তো এরকম জবাব দিতে পারি, আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। এরপর ফেরেশতারা ওই ব্যক্তিকে বলবেন, নোম, ঘুমিয়ে পড়, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুই ঘুমাই থাক। এরপরে ওই ব্যক্তি ঘুমিয়ে পড়বে। এরপরে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন ওই লোকটা বলবে, আমি তো এত আরামে ছিলাম, এত সুন্দর ঘুমাইছিলাম, এত আরামে, সে আমাকে কে জাগালো? বলবে যে, বলা হবে যে বান্দি আজ সেই কিয়ামতের দিন সংগঠিত হচ্ছে, আল্লাহর হুকুমে তোমাকে জাগানো হয়েছে, তুমি ওই কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি ওই ঘুম থেকে উঠে কিয়ামতের ময়দানে চলে যাবে। এবারে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষেরা ওই কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। এরপরে যখন বিচার আচার শুরু হবে, সেটা হচ্ছে বিচারের দিনটা কি? 50 আলফি সানা মিম্মা তাউদ্দুন। এই তো যেরকম 50,000 বড় কিয়ামত দিনটা হবে, সেরকম 50,000 বছর লম্বা, ঠিক না? দূরে যেরকম 50,000 বছর লম্বা কিয়ামত দিন, 50,000 বছর লম্বা হবে ওই বিচারের দিনটা। এত বড় দিন হবে। ওই দিনে যারা মুমিন না, যারা কাফের মুনাফিক, যারা শয়তান, ভয় তাদের এই জীবনটা চলে আসবে, এই নাভি বন্ধু, তারা সেদিন চুপচাপ করে দাঁড়িয়ে থাকবে। কারো পান নেবে হাঁটু বন্ধু, কারো পানে উড়ুক বন্ধু, কারো মাঝে বন্ধু, কারো বুক বন্ধু, কারো আঠাই, সেখানে তাদের হাঁটু খেলতে থাকবে। তখন তাদের মুক্তির জন্য কেউ থাকবে না। ওই দিনকে মানুষেরা দৌড়ে করবে সমস্ত কিয়ামতের ময়দান ধরে। সেদিন মানুষরা মনে করবে পাগল, কিন্তু তারা পাগল নয়, তারা আল্লাহর ভয়ে তারা দৌড়াদৌড়ি করতেছে। সেদিন
কে পাগল না কে দেখবে? আল্লাহ রসুলকে কাকে বলতেছেন? রসুলকে আল্লাহ বলতেছেন, রসুল দেখবে নদীর কারা মানুষে পাগল ছোটাছুটি করছে, কিন্তু তারা পাগল নয়, তারা আল্লাহর আদর পেয়ে তারা ছোটাছুটি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা কিয়ামত দিন সবাই উঠবে উলাঙ্গিনী হয়ে। আয়েশা বললেন যে রাসূলুল্লাহ, ওই দিন কি আমার শরম লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা রে, কিয়ামতের দিন মানুষ উলাঙ্গিনী উঠবে, সেদিন মানুষের জিহ্বা চলে আসবে নাভি বন্ধু, সেদিন মানুষের শুধু মাথার মাত্র আয়াত উপরে মানুষ ঘামের চোটে গিরুটা টকবক করে পড়বে, বেয়ে নাক কান্দে পড়বে। ওদের গারা কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না, ওদের উপরের দিকে নজর থাকবে, কারণ নিচের দিকে তাকানো কারোর সম্ভব হবে না। কে বললেন? নইবেন আশাকে। সুতরাং সেই কিয়ামত দিন আমাদের কঠিন অবস্থা হবে, আমরা কেউ রক্ষা পাবো না যদি খাঁটি আল্লাহর খাঁটি খাস বান্দায় পরিণত না হতে পারে। সুতরাং আমাদেরকে এই পরকালের কথা চিন্তা করে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আমাদেরকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, তাই না? দুনিয়া আমাদেরকে ত্যাগ করতে হবে, পরকালের জন্য আমাদের জীবনটা উৎসর্গ করে দিতে হবে। যদি আমরা পরকালের জন্য আমাদের জীবনটা উৎসর্গ না করি, যদি আমাদেরকে এই দুনিয়ায় লোভ লালসায় খেলতামাশায় আমাদেরকে দুনিয়ায় পেয়ে বসে, তাহলে ওই পরকালটা আমাদের জন্য মিথ্যা হয়ে যাবে। আমাদের ওই কালে আমাদেরকে জাহান্নামে ছাড়া যা লাগবে না, বোঝা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং ওই দিনকে আমাদেরকে কোনো মানুষই আমাদেরকে কেউ সাবাদ করতে পারবে না, পারবে না। কিয়ামত দিনটা ওজন কঠিন হয়ে পড়বে। হযরত আদম আলাইহিস সালামকে বলবেন যে লোকজন, আদম আলাইহিস সালাম আপনি আল্লাহকে সুপারিশ করুন আমাদের বিচারটা হয়ে যাক। এরপর আদম আলাইহিস সালাম বলবেন যে আমি তো পারবই না। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি তো পারবই না, কারণ আমাকে ঈদগান আল্লাহর বেলা বলেছিল যাই না, আল্লাহর বেলা আমার সাথে ইস্তিগফার করবেন। তবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, তোমরা যদি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা যেতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহর প্রমিন কাছে তিনি সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ আল্লাহর নবীকে চলে যাবে। সেদিন আল্লাহ নবী আল্লাহর সামনে কথা বলতে পারবেন, তাছাড়া তিনি আর কোনো মানুষ এবং কোনো পয়গম্বর আল্লাহর সামনে কথা বলতে পারবে না। পারবে না। এত বড় মর্যাদা ক্ষমতা নবীকে দেওয়া হয়েছে। সমস্ত নবীরা তারা আফসোস করেছে যদি আমরা নবী না হয়, যদি আমরা যদি নবী নেন এই শেষ নবীর উম্মত হতাম, তাহলে আমাদের জীবনটা ধন্য হতো, ঠিক কিনা? আজকে দেখেন ইসলামের সন্তান হয়ে ইসলামের সন্তান ইসলামের বিরুদ্ধে বক্তব্য রাখে, তাই না? ইসলামের বিরুদ্ধে বক্তব্য রাখে, নামাজ নেই, কালাম নেই, ঈদ নাসারা বৌদ্ধ খ্রিস্টানের ছেলেমেয়েরা যেরকম চলে, আমাদের মুসলিম সমাজে আমাদের সমস্ত ছেলেমেয়েরা সেরকম চলে, ঠিক কিনা? কোনো লিবাস নেই, সুন্নতের লিবাস নেই, দায় নেই, টুপি নাই, ইসলামের লিবাস নেই, নামাজ নেই, ওয়াজ নেই, পাক নেই, সাব নেই আমাদের সন্তানের। সুতরাং এই সন্তানের কারণে কিয়ামত দিন আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে যখন আমাদের সন্তান হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের একটা ঘরে সন্তান হয় তখন একটা সুন্দর নাম রাখো। ওদের অনেক আছে কিন্তু সময় নাই। এই নামটা হবে ইসলামিক নাম। আজকে নাম হয়েছে পিকুল, বকুল, মিকুল, কি নাম হাবল তোল রাখে, শুনে বোঝা যায় না যে মুসলমান না, হিন্দু না, মানে খ্রিস্টান বোঝা যায় না, যায় না। নাম হচ্ছে ইসলামী নাম। এবার যখন সন্তান যখন 7 বছর বয়স হবে তখন তাকে যে নামাজ পড়তে হবে, তাই না? নামাজ পড়াতে হবে। যখন 10 বছর বয়স হবে নামাজ না পড়ে তাকে প্রহার করতে বলা হয়েছে, না বাড়ির থেকে তাকে বেরোইতে বলা হয়েছে, তাই না? এরপরে কিন্তু আমরা নামও ঠিক রাখি না। 7 বছর বয়স হলে নামাজের সাথে পড়াই না। 10 বছরের নামাজের কথা বলে প্রহার করে না। এরপরে কি করে, এরপরে 16-17 বছর বয়স হলে সে গাঁজা খালো না, মদ খালো না, খুন করলো না, কি হলো, জেনা করলো, খোঁজ করে রাখি না। ঠিকই আমি হাজি সাহেব হয়ে নামাজ পড়তে আসি মসজিদে, এই নামাজে কোনো কাজ হবে না কিয়ামত দিন। এই সন্তানের কারণে এই সকলকে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আমাদের যারা সচেতন সমাজ, আমাদের প্রত্যেককে আমরা যারা সন্তান হবে, যারা সন্তান এখনো হয়নি হবে, এদের যারা বিয়ে করেছেন বা সন্তান হয়েছে নামটা সুন্দর করে রাখবেন এবং 7 বছর বয়স হলে নামাজ পড়াবেন। 10 বছর না হলে নামাজের প্রহার করবেন,
এরপরে তাদেরকে ইসলামের মধ্যে সামিল করাবেন, তাহলে আমাদের সকলকে আল্লাহ পাক পরকালে আমরা সকলে একসঙ্গে জানাতে পারবো, ঠিক কিনা? আল্লাহ বলতেন আমাদের সকলকে যেন কিয়ামত দিন একসঙ্গে জানাতে তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন। তো এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করেছি। ওয়াকিদান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন এটা বন্ধ করে